আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। 2025 সালের ভৌত বিজ্ঞান সাবজেক্টের যে প্রশ্নপত্রটি পড়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর প্রশ্নের উত্তরগুলি দেখো। এখানে প্রথমেই তোমাদের প্রশ্ন পড়েছে নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। এখানে তোমার হবে দেখো আলফা রশ্মি। ওকে, এরপরে বলছে দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। ওকে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? এখানে তোমার এই 18টি শ্রেণী রয়েছে। এরপর বলছে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? এটা তোমার অপশন হবে ডি। ওকে, এরপরে বলছে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এখানে তোমার অ্যান্সার হবে এ, CH3COOH। ওকে, এরপরে ছয়েরটা কি বলছে লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হবে? এখানে তোমার হবে সবুজ রং উৎপন্ন হবে, কখনোই বেগুনি নয়। ওকে, এরপরে কি বলছে নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? এখানে তোমার হবে দেখো বক্সাইট। তারপরে বলছে ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। এখানে তোমার এইটা উত্তর হবে C2H2। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। এখানে প্রত্যেকটাই দেখো গ্রিন হাউস গ্যাস নয়, এই কারণে তোমার এখানে হবে জলীয় বাষ্প। ওকে, তারপরে বলছে দেখো STPতে 22 গ্রাম CO2 এর আয়তন হলো C=12, O=16 বলেছে। এখানে তোমার অ্যান্সার হবে বি, 11.2 লিটার। এরপরে কি বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। Ca=40, C=12 এবং O=16 হলে এর উত্তর পাবে তুমি দেখো 5.6 গ্রাম, কখনোই 4.4 গ্রাম হবে না। ওকে, এরপর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে দেখো পরিবাহীর উপাদানের উপর। ঠিক আছে, পরিবাহীর কি উপাদান দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। 13টা বলছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? অবশ্যই এটা কম্পাঙ্ক হবে। এরপর কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? অবশ্যই এটা হবে উত্তল দর্পণ। তারপরে বলছে দেখো নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এটা হবে দেখো কিলোওয়াট পার ঘন্টা। ওকে, এটা হবে না। এরপরে কোশ্চেনটি কী বলছে দেখো তেজস্ক্রিয়তার SI এককটি হলো বেকারেল। ওকে, দেখো ইউরেনিয়াম 235 আর নিচে দিয়েছে দেখো 92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? এখানে শুধু এক বেড়ে যাবে, অর্থাৎ ইউরেনিয়াম 235 এখানে 93। ওকে, এরপর স্টুডেন্ট এখানে তোমাকে কি বলেছে 2.2 দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে। এখানে দেখো পুরোটাই ঠিক আছে। তোমার জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে দেখো ডি হবে Ni, ইউরেনিয়ামোত্তর মৌল হবে দেখো সিএরটা Pu, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হলো দেখো জিঙ্ক এবং দেখো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু হলো দেখো এখানে এ, লিথিয়াম। ওকে, এরপর স্টুডেন্ট 2.3টা কী বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। এটা তোমার হবে সত্য। ওকে, 4টা কী বলছে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এখানে তোমার হবে হাইড্রোজেন, অর্থাৎ H2 বা হাইড্রোজেন, পুরো কথাটি লিখতে পারো। এরপরে অথবা দিয়ে কী বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ইথানল অবিশ্লেষ্য, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এটা তোমার অ্যান্সার হবে। ওকে, 2.5টা কী বলছে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তাহলে কি হবে? এর সংকেতটা দেখো তোমার এখানে অ্যান্সার হবে লিখবে Fe+CuSO4। ওকে, সমান FeSO4+Cu, এই বিক্রিয়াটি ঘটবে। ওকে, এরপরে বলছে কি 2.6টা বলছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? এখানে লিখবে তুমি লোহা বা লোহা চূর্ণ। ক্লিয়ার? এরপরে দেখো অথবা দিয়ে যে শূন্যস্থান পূরণের যেটা করতে বলছে এখানে তোমার অ্যান্সার হবে দেখো CaNCN। ক্লিয়ার? এরপরে কি বলছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? এখানে দেখো তোমার অ্যান্সার হবে লোহা। ওকে, লোহা নিষ্কাশিত হয়। 2.8টা কী বলছে নিচের
জৈব যৌগটির IUPAC নাম লেখো। এখানে দেখো যে যৌগটি দিয়েছে এটি তোমার উত্তর হবে ব্রোমোপ্রোপেন। ক্লিয়ার। এরপরে বলছে অথবা দিয়ে যেটা দিয়েছে দেখো অবস্থানগত আইসোমেরিজম বা সমাবয়বতার উদাহরণ দাও। এখানে তোমার হবে ক্লোরোপ্রোপেন। ওকে, ক্লোরোপ্রোপেন এই অ্যান্সারটি করে দেবে। এরপরে এখানে তোমাকে 2.9টা কি বলছে, রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি? এর অ্যান্সার হবে টেট্রাফ্লুরোইথিন। ওকে, টেট্রাফ্লোরোইথিন। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? এটা দেখো টপোস্ফিয়ার, এটা পারফেক্ট করেছো। এরপরে বলছে দেখো টপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় বলেই একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। এরপরে বলছে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডপসন। ক্লিয়ার। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটি হলো দেখো CFC, যেটা ওজোন স্তরকে ধ্বংস করে, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। ক্লিয়ার। তারপরে নিচের বিবৃতি সত্য না মিথ্যা এটা তোমাকে লিখতে বলছে। এখানে কি বলছে দেখো, চার্লসের সূত্র অনুযায়ী -273 C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হবে। এটা হবে দেখো মিথ্যা। ওকে। এরপরে কি বলছে দেখো, STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? এর উত্তর হবে দেখো 6.022 ইন্টু 10 উপরে দেবে 23 ঘাত। ওকে, বাই 2। ক্লিয়ার। এরপরে কি বলছে দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে কি? এটা দেখো তোমার হবে সত্য। ঠিক আছে। এরপরে কি বলছে, এই যে এটি কোন ভৌত রাশির একক? এটা তুমি লিখবে তাপ পরিবাহিতাঙ্ক। ওকে, তাপ পরিবাহিতাঙ্কর একক। এরপর 2.15 বলছে বিবর্ধক কাজ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এখানে তোমার হবে উত্তল লেন্স। আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য লেন্সের সূত্রটি প্রযোজ্য হয়? 0 ডিগ্রি মানের জন্য। ওকে, কোন মান? 0 ডিগ্রি মানের জন্য। এরপরে বলছে বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এটা হবে দেখো MCV ব্যবহার করা হয়। কি? MCV। এরপরে 2.18 বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? এটা হবে 484 ওহম। কত? 484 ওহম। ক্লিয়ার। এরপর বিভাগ গয়ের তোমাকে কি বলছে দেখো 3.1-এর এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। তোমাকে লিখতে হবে পিতল ও কাঁসা। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো, অর্থাৎ পিতল কাঁসা থালা বাসন হিসাবে থালা বাসন প্রস্তুত করতে ব্যবহার করা হয়। পিতলও থালা বা বাসন প্রস্তুত করতে ব্যবহার করা হয়, কাঁসাও থালা বাসন প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ওকে। এরপরে তোমাকে অথবা দিয়ে কী বলছে, খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায় না। আকরিক তাকেই বলে যে খনিজগুলি থেকে, অর্থাৎ যে সমস্ত খনিজ দ্রব্যগুলো মাটির নিচে থেকে বা মাটির উপরির স্থল থেকেও সঞ্চয় করা হয়, আরোহণ করা হয়, কিন্তু সেই আকরিক থেকে অন্য কোনো ধাতু নিষ্কাশন করা যায়, তখন তাকে আকরিক বলে। ওকে, তো অর্থাৎ তুমি সহজেই লিখবে সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা যায় না। ওকে, এটাই হচ্ছে যুক্তি। এরপরে এতে কি বলেছে, কিভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করবে? এটি দেখো তোমার উত্তর হবে C2H4, অর্থাৎ এটা হচ্ছে ইথিলিন। এইভাবেই সহজে দেখিয়ে দেবে। এরপরে এটি কি হবে C2H6, অর্থাৎ এটা হবে ইথেন। ক্লিয়ার। তো এরপরে কি বলছে, দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। তুমি লিখবে প্রোটিন ও সেলুলোজ। এবারে 3.3-এর কি বলছে, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? কারণ ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং সূর্য থেকে আসা অত্যধিক তাপকে শোষণ করে অ্যালবেডো করে কী হয়, মহাকাশে ফিরিয়ে দেয়। এই কারণে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ক্লিয়ার। পরে অথবা যে কী বলছে, বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত? দেখো গ্রিন হাউস গ্যাসের কারণেই বিশ্ব উষ্ণায়ন হয়, এই সম্পর্কটা তোমাকে তুলে দিতে হবে। ওকে। আর 3.4-এর এই অঙ্কগুলি তোমার কি উত্তরে এসেছে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর 3.5-এর কী বলছে, অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। এখানে দেখো স্টুডেন্ট, এই যে অপসারী লেন্স দেখতে পাচ্ছ, এই অপসারী লেন্সের মাধ্যমে যে প্রতিবিম্ব গঠিত হয়, সেই প্রতিবিম্ব গঠিত করার জন্য তোমাকে এই চিত্রটা আঁকতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এরপর কি বলছে, আকাশকে নীল দেখায় কেন?
একটি চিত্রসহ ব্যাখ্যা করো। অর্থাৎ আলোর যে বিচ্ছুরণ ঘটে সেই আলোর বিচ্ছুরণের তোমাকে চিত্র আঁকতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই ধরনের যে আলোর বিচ্ছুরণ হয়, এই আলোর বিচ্ছুরণটি তোমাকে আঁকতে হবে এবং যুক্তি দিয়ে লিখতে হবে যে বায়ুমণ্ডলে সূর্যের নীল রঙটি বেশি প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় বলে আকাশ নীল দেখায়। ক্লিয়ার? এই উত্তরটা তোমার কী এসেছে অবশ্যই তুমি কমেন্ট করে জানিও। এরপরে দেখো 3.7 কী বলছে, ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। দেখো এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছ এই যে ক্যালসিয়াম অক্সাইডের এই ইলেকট্রন যে ডট, এই তোমাকে চিত্রটি এঁকে দেখাতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট অথবা দিয়ে কী দিয়েছে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন ব্যাখ্যা করো। এখানে তুমি অ্যান্সার লিখবে। দেখো সোডিয়াম ক্লোরাইডের স্বাভাবিক গঠনের কারণে অ্যানায়ন ও ক্যাটায়ন সমন্বয় করতে পারে, ফলে গলনাঙ্ক বেশি হয় এই গ্লুকোজের থেকে। ওকে, 3.8 কী বলেছে, নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ শনাক্ত করো। এখানে দেখো এই যে পরবর্তী তিনটে, এগুলি হচ্ছে দেখো সমযোজী। ওকে, আর এটা একমাত্র তড়িৎযোজী। ক্লিয়ার? এরপরে কি বলছে, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এখানে দেখো তুমি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, অর্থাৎ H2 গ্যাস উৎপন্ন হবে। ওকে, সমীকরণটি তোমার কি হবে, 2Na প্লাস 2NH3 সমান 2NaNH2 প্লাস H2। ক্লিয়ার? এরপর বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলি দিয়েছে এগুলি একবার দেখে নাও। এই প্রশ্নগুলি কি দিয়েছে। ওকে, তো আশা করব তোমার পরীক্ষাটি খুব ভালো হয়েছে। ধন্যবাদ।